প্রেমে পাগল হয়ে যাও, প্রেমে পাগল হয়ে যাও। ডেফিনিটলি রণবীর কাপুর হচ্ছে বলিউডের একটা সুপারস্টার। তো তার সাথে যদি কম্পেয়ার বা কোনো কমপ্লিমেন্ট আছে ডেফিনিটলি ইটস মিনস এ লট। আমি নিজেকে আসলে প্রজাপতির মতো মনে করি। পাগলা পাগলি মিউজিক ভিডিওতে আমাদের একটা পার্ট ছিল। আমরা হচ্ছে বিশাল বড় একটা জায়ান্ট একটা ঢোলের উপর ডান্স করতে হয়েছিল। আমার অ্যান্ড হচ্ছে আমার কো আর্টিস্ট অলংকার। তো আমরা যে ডান্সটা করেছিলাম ওইটা কিন্তু ঢোলের উপরে ছিল অ্যান্ড জায়গাটা হচ্ছে অনেক বেশি কনজাস্টেড ছিল। আমরা কিন্তু খুব ভালোভাবে মুভ করতে পারতেছিলাম না। বাট দেন এগেইন আলহামদুলিল্লাহ আ আমরা ভালো করেছি। পড়ে যায় নাই এট লিস্ট। চেষ্টা করেছি ভালো করার। এটা তো আমরা আগে থেকে জানতাম যে এরকম হচ্ছে আমরা জ্যাকেট রেসিং করব। নায়িকা এসে হেঁটে যাবে অ্যান্ড নায়িকা ছুঁয়ে দিলে লিরিক্স ছিল আমাদের যে ছুঁয়ে দিলে আগুন জ্বলে যায়। তো ওই ব্যাপারটা আমরা রিক্রিয়েট করছি অ্যান্ড অবশ্যই ভিএফএক্স ছিল। কিন্তু ফিলটা কিন্তু রিয়াল ছিল। পাগলা পাগলি যে ব্যাপারটা সেটা হচ্ছে টিনেজার যারা তরুণ তাদের গান। আর যারা হচ্ছে ভালোবাসায় এই ইয়াংরাই কিন্তু পাগলের মতো ভালোবাসে বা ভালোবাসাতে পাগলি হয়ে যায়। পাগলা পাগলি। সো এই ব্যাপারটা এই ভ্যালেন্টাইন ডে এর জন্য ইয়ুথদের জন্য যারা হচ্ছে ইয়াং, যারা টিনেজার তাদের সাথে খুবই পারফেক্টলি যায়। প্রেমে পাগল হয়ে যাও, প্রেমে পাগলি হয়ে যাও। আমি নিজেকে আসলে প্রজাপতির মতো মনে করি। প্রজাপতি কিন্তু একটা টাইমে যখন তাদের লাইফটা একটা স্টার্ট হয়ে যায়, তারপরে তাদের হচ্ছে গ্রো হয়, তারা রিবর্ন করে, নতুনভাবে জন্ম নেয় অ্যান্ড পাখা গজায় অ্যান্ড উড়ে বেড়ায়। তো আমার কাছে ব্যাপারটা ওরকম। আমি হয়তোবা শুরু করেছি কিছু একটা দিয়ে, কিন্তু আল্টিমেটলি আমার ইচ্ছা হচ্ছে অ্যাক্টিং করা। আমি আ ২০২৪ সালে হচ্ছে থিয়েটার কমপ্লিট করেছি। আর এই অ্যাক্টিং করার ইচ্ছা কিন্তু আমার নিজের না। আমার যারা অডিয়েন্স, আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা এত কমেন্টস করেছে অ্যান্ড তাদের জন্য যেহেতু আমি এখানে, তো আমার মনে হয় তাদের জন্য প্লাস আমার নিজেরও ভালোবাসা, সেই জায়গাটা অ্যাক্টর হিসেবে নিজেকে ইনশাআল্লাহ ফিউচারে হচ্ছে উপস্থাপন করার ইচ্ছা আছে। আর এটার পরে পরবর্তীতে প্রশ্ন আছে যে, "ভাইয়া আপনি অ্যাক্টিং হচ্ছে কি নাটকে করতে চান, মুভিতে করতে চান, না কিসে করতে চান?" তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার কথা হচ্ছে যে, আমি জাস্ট অ্যাক্টিং করতে চাই। ইট ক্যান বি ওয়েব সিরিজ, ইট ক্যান বি মুভি, ইট ক্যান বি ড্রামা, যেকোনো কিছু হোক কিন্তু আমি অ্যাক্টিং করতে চাই। আমার যেমন একটা শট ছিল যে, স্টেয়ার দিয়ে সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে। তো সিঁড়িতে যখন আমি নামতে হচ্ছে আমি তো হিরো। মানে ইয়াতে মিউজিক ভিডিওতে তো আমি তো হিরো। তো হিরো কি করে? হিরো একদম কনফিডেন্স এর সাথে ক্যামেরার দিকে তাকায় থাকবে। কিন্তু নিচে যে স্টেপ আমার দেখে দেখতে পাচ্ছি না এট দ্য সেম টাইম। তো আমার কি পা পিছলে কিন্তু পড়ে যাওয়ার একটা চান্সেস ছিল। তো এটা একটা ব্যাপার। তারপর আমরা কি করলাম যে ঢোলের উপর বিশাল বড় একটা আমরা ঢোল আমাদের আর্টের যারা ছিল, আর্ট ডিরেকশন মানে যারা এই যে এই আ ঢোল-টোল বা যেগুলো সেটটা ডিজাইন করে তাদেরকে বলা হচ্ছে আর্ট ডিরেকশনের লোকজন। তো তাদের হচ্ছে যে সুন্দর করে ঢোলটা ডিজাইন করছে ওর উপর আমাদের ডান্স করতে হইছে। অ্যান্ড আমরা লাফাচাপি ঝাপাঝাপি করতেছি। পড়ে যেতে পারতাম কিন্তু দেন এগেইন পড়ে যাই নাই। তো এগুলো ছিল মনে হয় চ্যালেঞ্জিং একটা ব্যাপার-স্যাপার। নায়ক বলতে বাংলাদেশে কিন্তু বেশ অনেক কয়েকজন আছে। যেমন হচ্ছে যদি আমি এখন নাম বলি, আ সাকিব খান তো ডেফিনিটলি যেমন লুকস তেমন তার হচ্ছে একটা স্টারের যে ব্যাপারটা, স্টারের যে অরাটা সেটা কিন্তু সাকিব খানের থেকে আসে। তারপর আমি যদি হচ্ছে বলি যে ফিটনেস এর দিক থেকে তাহলে হইতেছে যে আরিফিন শুভ। আ ওহ গড! আরিফিন শুভ কিন্তু অনেক গুড লুকিং একটা পারসন। অ্যান্ড তারপরে যদি আমরা বলি যে হচ্ছে আ ইয়াংদের মধ্যে হচ্ছে যদি ভালো কাউকে দেখি আমার চোখে তাহলে সেটা হচ্ছে সিয়াম আহমেদ। ড্যাম! কি পার্সোনালিটি! মানে টু গুড। ভালোবাসার মানুষকে এটা বলতে চাচ্ছি যে, যেভাবে ভালোবাসতেছি, যেভাবে ভালোবেসে যাচ্ছি, এইভাবে যেন সারা জীবন তোমাকে পাশে পাই অ্যান্ড শেষ নিঃশ্বাস পর্যন্ত যাতে তোমাকে ভালোবেসতে পারি। এটা তো আমার জন্য অনেক বড় একটা কমপ্লিমেন্ট। ডেফিনিটলি রণবীর কাপুর হচ্ছে বলিউডের একটা সুপারস্টার। তো তার সাথে যদি কম্পেয়ার বা কোনো কমপ্লিমেন্ট আছে ডেফিনিটলি ইটস মিনস এ লট। আর অনুভূতি হচ্ছে খুবই ভালো লাগতেছে যে রণবীর কাপুর গুড লুকিং পারসন। আমি জানি না আমি কতটা কিন্তু অল ক্রেডিট গোস টু আল্লাহ। আল্লাহ আমাকে এভাবে আ বানিয়েছেন অ্যান্ড তবে এটা বলব না যে রণবীর কাপুরের থেকে হচ্ছে অনুপ্রাণিত কোনো লুকস বা কিছু। এটা সম্পূর্ণ হচ্ছে আমি যেটা আমার মাথায় ছিল যে 90s এ বলিউডের কিন্তু এরকম ওরা আউটফিট পরতো। 90s এর বলিউডের। তো আমি 90s এর বলিউডটা আ বা ওই টাইমে 90s এ যে হচ্ছে মুভির টাইমে যেমন হিরোরা পড়তো, ওই টাইপের একটা থিমে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আর কতটুকু সফল হয়েছি আমি জানি না। কিন্তু ওই লুকে 90s এর লুকটাতে আমি ক্যারি করার ট্রাই করেছি।